अंततः वो ऐतिहासिक क्षण जिसका हम सभी को बेसब्री से इंतजार था। देवियों और सज्जनों, भारत की समुद्री यात्रा का यह एक अत्यंत गौरवशाली पल है। भारतीय नौसेना के 3 महाबली युद्धपोत आपके समक्ष प्रस्तुत हैं। स्वागत कीजिए आईएनएस दूनागिरी, आईएनएस संशोधक, आईएनएस अग्रय। আজ কলকাতা বন্দর থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ, যার শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রে এবং আইএনএস সংশোধক, এই 3টি জাহাজ বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে এবং ভারতীয় নৌবাহিনীর শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। আইএনএস দুনাগিরি স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেট, যা প্রজেক্ট 70AI এর অধীনে নির্মিত অত্যাধুনিক নীলগিরি ক্লাসের ফ্রিগেট। শত্রুর রেডারে কম ধরা পড়বার জন্য উন্নত স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই যুদ্ধজাহাজে। সমুদ্র, আকাশ ও জলের নিচে লক্ষ্যবস্তুকে একসঙ্গে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক AESA র্যাডার এবং অ্যান্টি সাবমেরিন অস্ত্র এবং উন্নত সেন্সার ব্যবহারে সজ্জিত এই ফ্রিগেট। এই ফ্রিগেটের মূল কাজ বহুমাত্রিক নৌযুদ্ধ বহর রক্ষা এবং দূরপাল্লার আইএনএস অগ্রে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার বা সংক্ষেপে ASW এর বিশেষত মূলত উপকূলের অগভীর জলে শত্রু সাবমেরিনকে খুঁজে বের করা এবং ধ্বংস করবার জন্যই একে বিশেষভাবে তৈরি করা হয়েছে এবং এর সাথে যুক্ত রয়েছে উন্নত সোনার, হালকা টর্পেডো এবং রকেট লঞ্চারের ব্যবস্থাও রয়েছে। এবং এই ফ্রিগেটে ওয়াটার জেট প্রযুক্তি ব্যবহার করবার ফলে দ্রুত গতি ও উচ্চ চলমান ক্ষমতা অর্জন করে। ভারতীয় উপকূল ও বন্দরের নিরাপত্তা জোরদার করাই এর মূল কাজ। সাধারণত সাবমেরিন শিকার এবং উপকূল প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবার জন্য এই অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে আইএনএস অগ্রে। আইএনএস সংশোধক, এটি সমুদ্রে বিরাট সার্ভে জাহাজ। এর বিশেষত কি? এর মূল বিশেষত হলো সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি ও হাইড্রোগ্রাফিক সার্ভে পরিচালনা করা, অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল বা AUV, সাথে রয়েছে রিমোট অপারেটর ভেহিকেল বা ROV সহ অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত রয়েছে এই জাহাজ। এর মূল কাজ হচ্ছে সমুদ্রে গবেষণা, নৌ নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা ও অনুসন্ধান উদ্ধারের অভিযানে একে ব্যবহার করা হয়। একে অনেক সময় বলা হয় ফ্লোটিং ওশান ল্যাবরেটরি। এই 3টি জাহাজ আগামী দিনে ভারতীয় নৌবাহিনীর শক্তিকে আরও কয়েক গুণ বৃদ্ধি করবে।